আজকে আমি আপনাদের সাথে চিংড়ি ভুনার রেসিপিটা শেয়ার করব খুব সহজেই কিছু কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে চিংড়ি ভুনা করা যায়। তো শুরুতেই হচ্ছে আমি এখানে কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে আপনারা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিবেন, তারপরে পরিমাণ মতো হালকা অল্প একটু লবণ দিবেন। এগুলো জাস্ট ভাজার জন্য আমি ইউজ করেছি, যে এই মাছগুলো ভাজবো এটার জন্য। এখানে কিন্তু অল্প পরিমাণে হলুদ মরিচ আর লবণটা নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে সব দিক দিয়ে ভালোভাবে লাগিয়ে এটা কয়েক মিনিট রেখে দিব। আর তারপরে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিব। আর তারপরে হচ্ছে আমি এখানে তেলটা বেশি করে নিয়েছি, কারণ এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে এই তেলেই হচ্ছে আমি চিংড়িটা রান্না করব। তো এখন আমি চিংড়িগুলোকে সব দিয়ে এইটাকে আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর এটাকে বেশি ভাজতে হবে না, একদম অল্প করে ভাজলেই হবে। যেমন 30 থেকে 40 সেকেন্ড রেখে দিয়ে তারপরে হচ্ছে অপর পাশে আবার 30 থেকে 40 সেকেন্ড রেখে দিলেই হচ্ছে ভাজাটা হয়ে যাবে। তারপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবং এখানে ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম, এটাকে একটু বাদামি রঙের করে। তারপরে হচ্ছে এটার উপরে সব মশলাগুলো দিয়ে দিব। তো এরকম ব্রাউন হয়ে গেলে এটার উপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ করে দিয়েছি। আর তারপরে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচের একটু বেশি দিয়েছি লবণটা। তারপরে হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটার উপরে আমি একটু ফিশ সস দিয়ে দিব। ফিশ সসটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ছিল তার জন্য আমি এখানে ইউজ করেছি। এটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় এই আর কি। তারপরে হচ্ছে ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে রেখেছিলাম 2-1 মিনিটের জন্য। তারপরে এইখানে পানি মিক্স করে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আর পানি দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে এখানে আবারও ঢেকে রাখবো 3 থেকে 5 মিনিট। আর এটাকে ঢেকে রাখার পরে যখন এটা হচ্ছে একটু পেঁয়াজটা কষানো হয়ে যাবে ভালো মতো করে, তখন হচ্ছে এইখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এক এক করে। আর এইখানে কিন্তু আমি পেঁয়াজটাকে এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম একটু টাইম নিয়ে। এটা করলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। যেই রান্না করেন না কেন আপনারা চেষ্টা করবেন মশলাটাকে ভালো মতো কষানোর জন্য এবং পেঁয়াজটাকে ভালো মতো কষানোর জন্য, তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে কয়েক টুকরো টমেটোর টুকরা দিয়ে দিয়েছি এবং দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ আমি একটু ফেলে দিয়েছি এবং বাকি 3টা হচ্ছে আস্তই রেখেছি। আর তারপরে হচ্ছে মাঝখানে একটু 2-1 মিনিট ঢেকে রেখে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবং সবশেষে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতার কুচি দিয়ে দিয়েছি। আর এই ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।